পদ্মা নদীর তীব্র স্রোতে নদী গর্ভে বিলীন হয়ে গেছে পাটুরিয়া লঞ্চঘাট। তার রেশ কাটতে না কাটতেই নতুন করে নদী ভাঙন দেখা দিয়েছে পাটুরিয়া ৩, ৪ ও ৫ নং ফেরিঘাট সহ আশপাশের এলাকা জুড়ে। এ বিষয়ে পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। আমি এই মুহূর্তে রয়েছি পাটুরিয়ার যে ৪ নং ফেরিঘাট রয়েছে এখানে। আপনাকে জানিয়ে রাখতে চাই পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে পাটুরিয়ার যে লঞ্চঘাট রয়েছে সেটি, এবং ভাঙন ধরেছে পাটুরিয়ার ৩, ৪ এবং ৫ নং ফেরিঘাটে। সেই সাথে এই নদীর পারস্থ অর্থাৎ প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে। এলাকাবাসী তারা বারবার মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছে এবং তারা দাবি করছেন যে এখনই যদি ভাঙন রোধের জন্য সরকার স্থায়ী কোনো ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। এই জন্য তারা নানা কর্মসূচি কিন্তু পালন করে যাচ্ছেন। তবে আমি এই বিষয়ে বিআইডব্লিউটি এর আরিচা জোনের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছে, আমি তার সাথে কথা বলেছি। তিনি মূলত আমাকে জানিয়েছিলেন যে পদ্মা নদীর ভাঙন দেখা দিয়েছে, অর্থাৎ দীর্ঘ ১৮ বছর পরে পদ্মা নদী তার গতিপথ কিন্তু পরিবর্তন করেছে, অর্থাৎ এবারই প্রথম এই পাটুরিয়া পারে কিন্তু এই নদী ভাঙন দেখা দিয়েছে। ওনারা আপাতত জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধের কিন্তু চেষ্টা করছেন এবং ওনাদের হাতে যখন বড় কোনো প্রকল্প আসবেন তখন কিন্তু নদী ভাঙন রোধে ওনারা স্থায়ী ব্যবস্থা নেবেন। যে এই ছিল আমার কাছে পাটুরিয়ার এই ৪ নং ফেরিঘাট থেকে সর্বশেষ।